আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা। আমি একটা সিআইডিবি সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। এটাতে আপনারা অনেকেই ভুলভাল কমেন্ট করতেছেন, অনেকেই অনেক রকমভাবে খারাপ ব্যবহার করতেছেন। তো আজকে একটা ভিডিও আপনাদের জন্য সিআইডিবি সম্পর্কে। এটা এটা নিউজটা হচ্ছে প্রবাসী মালয়েশিয়ার কথা একটা পেজ থেকে নেওয়া। ওই ভাই কী বলছে আপনারা শুনুন, আমি এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সিআইডিবি না করলে ভিসা রিনিউ হচ্ছে না এবং এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে। এটা আংশিক সত্য, তবে সবার ক্ষেত্রে এরকম নয়। যাচাই করে সহজভাবে বিস্তারিত তুলে ধরা হয়েছে। সিআইডিবি বাধ্যতামূলক, আসল বিষয়টা কি? মূলত মালয়েশিয়ার নির্মাণ সেক্টরের নিয়ন্ত্রণ সংস্থা, যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন তাদের জন্য সিআইডিবি কার্ড রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? শ্রমিকের দক্ষতা যাচাই করা, শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ শ্রমিক কমানো। ভিসা রিনিউ না হওয়ার কারণ, শুধু সিআইডিবি না থাকলে ভিসা রিনিউ বন্ধ, এটা পুরোপুরি সঠিক নয়। তবে কনস্ট্রাকশন সেক্টরে হলে সিআইডিবি না থাকলে যা হতে পারে, ওয়ার্ক পারমিট পিএল কেস নবায়ন আটকে যেতে পারে, এমপ্লয়ার আবেদন করতে পারবে না, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পেতে সমস্যা। অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে সিআইডিবি না থাকলে রিনিউ কঠিন হয়ে যায়, এটা সত্য। এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো বিষয়, এখানে একটু পরিষ্কার হওয়া দরকার। সাধারণত যেসব কারণে এয়ারপোর্টে আটকে দেয়: ভিসা পারমিট এক্সপায়ার, ব্ল্যাকলিস্ট, ভুল সেক্টরের কাজ, ডকুমেন্ট অসম্পূর্ণ। সিআইডিবি না থাকার কারণে সরাসরি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো এমন কোনো নির্ভরযোগ্য অফিসিয়াল ঘোষণা আমি খুঁজে পাইনি। তবে বাস্তবে যদি আপনার ভিসা কনস্ট্রাকশন সেক্টরে হয় এবং সিআইডিবি না থাকার কারণে ভিসা স্ট্যাটাস সমস্যা হয়, তাহলে ইমিগ্রেশন আপনাকে প্রবেশ বা পূর্ণ প্রবেশে বাধা দিতে পারে। যেটা আমি বলছি যে অনেক মানুষ এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছে। আমাদের কোম্পানির বলতে গেলে আমার পরিচিত আমার এক বন্ধু, সে তার সিআইডিবির সমস্যার কারণে, তার সিআইডিবি ব্ল্যাক লিস্ট ছিল, পাসপোর্টজনিত কারণে তাকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে। এটা বাস্তব, এটা কোনো মানুষের কাছ থেকে শোনা না, এটা আমার নিজের পরিচিত লোক, আমার বন্ধু, সে ফেরত গেছে। তারপর এই সিআইডিবি সমস্যার সমাধান করে মালয়েশিয়াতে গত মাসের 22 তারিখে সে মালয়েশিয়াতে ঢুকছে। বাস্তব পরিস্থিতি সোজা ভাষায়, সিআইডিবি কনস্ট্রাকশন সেক্টরের জন্য জরুরি। সিআইডিবি ছাড়া অনেক ক্ষেত্রে ভিসা রিনিউ কঠিন, কিন্তু সবাইকে সিআইডিবি না থাকলে এয়ারপোর্ট থেকে ফেরত, এটা নিশ্চিত নিয়ম নয়। এটা কোনো নিয়ম নয়। তবে যদি সিআইডিবিতে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিতে পারে। আপনার করণীয়, যদি কনস্ট্রাকশন সেক্টরে থাকেন, দ্রুত সিআইডিবি কার্ড রেজিস্ট্রেশন করুন, এমপ্লয়ারের সাথে যোগাযোগ রাখুন, ভিসা রিনিউর আগে সব ডকুমেন্ট ঠিক আছে কিনা চেক করুন, ইমিগ্রেশন বা কোম্পানির এইচআর থেকে নিশ্চিত হন। মালয়েশিয়া যারা কনস্ট্রাকশন সেক্টরে আছেন তাদের জন্য সিআইডিবি এখন খুবই গুরুত্বপূর্ণ। সিআইডিবি না থাকলে ভিসা নবায়নে সমস্যা হতে পারে। অফিসিয়াল তথ্য ছাড়া গুজবে বিশ্বাস না করে নিজের ডকুমেন্ট ঠিক রাখুন এবং কোম্পানির সাথে যোগাযোগ রাখুন। ভাই, আপনাদেরকে আমি কথাই বলছি যে আপনাদের সিআইডিবি যদি কোনো সমস্যা থাকে, আপনারা সেই ক্ষেত্রে বসের সাথে যোগাযোগ করুন, কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা সেটা সমাধান করুন। সমাধান না করলে আপনারা বিপদে পড়তে পারেন। আর এই নিউজটা আমার না, এই নিউজটা হচ্ছে, আমি আজকে যে ভিডিওটা বানাইছি এই নিউজটা হচ্ছে প্রবাসী মালয়েশিয়ার কথা পেজ থেকে নেওয়া। আপনারা আরও ভালো করে যাচাই করে তারপর চিন্তাধারা করুন আপনারা কি করবেন। শুধু মানুষকে খারাপ ব্যবহার বা খারাপ কথা বলবেন না। আর আপনাদের জন্য ভিডিও বানাই, আমরা কোনো মিথ্যা কথা বলে ভুল ভ্রান্তি ছড়ানোর কোনো চেষ্টা আমরা করি না। আপনাদের ভালোর জন্য ভিডিও বানাই, যতটুকু জানি ওইখান থেকে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি, যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন, সহজভাবে জানতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।